জামাত ইসলামের কঠিন চাপে পড়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে। এই দুঃখ প্রকাশ এমনি এমনি হয়নি, এটা জামাতের একটা বিজয়, আমিরে জামাতের বিজয়। অনেকে বলেন যে বিরোধী দল কি করে, বিরোধী দল কি করে। এই দেখেন, প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করাতে পারে বিরোধী দল, দুঃখ প্রকাশ করতে বাধ্য করতে পারে বিরোধী দল। এই বিদ্যুৎ সংকট, গ্যাস সংকটকে এমন ভাবে প্রেজেন্ট করেছে এবং সরকারের ব্যর্থতা হিসেবে তুলে ধরেছে, এমন ভাবে প্রচারণা চালিয়েছে, অ্যাক্টিভিজম করেছে, যার ফলে প্রধানমন্ত্রী জাতির কাছে দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছে। অতীতের কোন বিরোধী দল প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করাতে পেরেছে? আপনি দেখাতে পারবেন না। বাট জামাত তারেক রহমানকে দুঃখ প্রকাশ করাতে পেরেছে। ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দি পার্টি অপোজিশন। তো দর্শক, একই সাথে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জ অলরেডি গ্রহণ করে বিকল্প প্রস্তাবনা হাসনাত আব্দুল্লাহ হাজির করে প্রধানমন্ত্রীকে বাবা চাকা খেয়ে দিয়েছেন। আর প্রধানমন্ত্রী যে না জেনে আন্দাজের উপর চ্যালেঞ্জ করে, এটাও প্রমাণিত হয়ে গেছে। তো বিরোধী দল যে কতটা স্মার্ট রাজনীতি করছে দেখছেন। কিন্তু সমস্যা হচ্ছে মিডিয়াগুলো সরকারকে চাটে, বিরোধী দলকে তো কাভারেজ দেয় না, বরং বিরোধী দলকে আরো ব্যর্থ বিরোধী দল বলে। দেখেন, এখানে কিছু নীতিমালা আছে। বিরোধী দলের সক্ষমতা নেই প্রশ্ন তুলছেন যে বিরোধী দল কি করে, অথচ আপনি বিরোধী দল কি করে এই প্রশ্ন না করে সরকারি দল এইটা কেন করে এই প্রশ্ন করা উচিত ছিল। মানে এখানে একটা বিষয় যে বিএনপির বিরুদ্ধে তো অনেকে বলতে সাহস পান না, যার ফলে ঘুরিয়ে পেঁচিয়ে সমালোচনা করেন। কি সেটা? হ্যাঁ, বিরোধী দল এত বড় একটা কাজ হয়ে গেল বাংলাদেশে, বিরোধী দল কি করে, তারপরে বিরোধী দলকে গালাগালি করেন। বিরোধী দল কেন এটা ঠেকাতে পারলো না? তাহলে দিন শেষে ওই পলিসিটার সমালোচনা করা হয়, কিন্তু বিরোধী দলকে সামনে রেখে আপনি রোস্ট করলেন। সরকারের ভাষণের নামটা তো নেওয়া যায় না, এই কারণে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বাংলাদেশে চলে এটা। কিছু হলেই যে বিরোধী দল কি করে, আরে ভাই সরকারি দল কি করে, প্রশ্ন তো এইটা। এমনকি প্রধানমন্ত্রীর মানসিকতার মধ্যে এটা ঢুকে গেছে যে বিরোধী দল কি করে। ওই যে ইশরাক, সে বিরোধী দলের পতন ঘটাতে চায়। আচ্ছা, একটা সিম্পল ইকুয়েশন দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে চ্যালেঞ্জ দিয়েছেন, তিনি গ্যাস সংকট সমাধানে বিরোধী দলের কাছে 3 মাসের পরিকল্পনা চাইলেন। আচ্ছা, এটা যে কতটা দেউলিয়াত্ব আপনি বুঝেন? বিরোধী দলের কাছে পরিকল্পনা চাইবেন কেন? 3 মাসের পরিকল্পনা বিরোধী দলের কাছে কেন চাইবেন? বিরোধী দলের কি দায়িত্ব এটা পরিকল্পনা দেয়া? পরিকল্পনা দিবে সরকার, বিরোধী দল ভুল ধরবে, বিরোধী দল আপনার ব্যর্থতার সমালোচনা করবে, বিরোধী দলের কাজ হচ্ছে জবাব চাইবে, জবাবদিহি করতে বাধ্য করবে যে আপনি কেন ব্যর্থ, আপনি জবাব দেন। বিরোধী দলের কাজ ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করাতে পারা, সেটা বিরোধী দল করিয়েছে। বিরোধী দলের কাজ মিছিল মিটিং করা, জবাবদিহি, জবাব আদায় করা। বিকল্প প্রস্তাবনা পলিসি এটা বিরোধী দলের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। তবে হ্যাঁ, বিরোধী দল যদি এটা করে ইটস গুড, যেটা করেছে অলরেডি হাসনাতরা করেছে, এটা তাদের দায়িত্ব নয়, বাট করেছে। উন্নত রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে বিরোধী দল অলরেডি শ্যাডো ক্যাবিনেট গঠন করেছে, যারা অল্টারনেটিভ পলিসি নিয়ে কাজ করছে। বাট এটা তাদের কাজ না, এটা তাদের দায়িত্ব না, এটা তারা অ্যাডভান্স করছে, শিখছে। প্রধানমন্ত্রীর কতটা দেউলিয়াত্ব চিন্তা হলে বিরোধী দলের কাছে পরিকল্পনা চান? তাহলে সরকারকে এই সুযোগ সুবিধা, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমরা সচিবালয় পালি, মন্ত্রী পরিষদ পালি, সরকারি বিশেষজ্ঞ পালি কি জন্য? সরকারকে যে সুযোগ সুবিধা দেয়, এটা কি বিরোধী দলকে দেওয়া হয়? হয় না। তাহলে বিরোধী দল আপনাকে পরিকল্পনা দিতে যাবে কেন? এবং আপনি বিরোধী দলের কাছে পরিকল্পনা চান কেন? আপনার ট্যাক্সের টাকা দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় পালি, আর আপনি পরিকল্পনা চান বিরোধী দলের কাছে। হলো কিছু? দেখেছেন প্রধানমন্ত্রী কতটা ভুলের মধ্যে আছে? তো দর্শক, এই চাওয়াটাই একটা অন্যায়। বরং বিরোধী দল জবাব চাইবে যে কেন ব্যর্থতা, আপনি জবাব দিবেন যে ভাই ব্যর্থতাটা এই কারণে। প্রধানমন্ত্রী একটা কাজ করেছেন ভালো, যে দুঃখ প্রকাশ করেছেন যে আমি দুঃখ প্রকাশ করছি। একই সাথে বিরোধী দলকে গালি না দিয়ে, বিরোধী দলকে চ্যালেঞ্জ না দিয়ে, বিরোধী দলকে বেইমানি, অমুক তমুক এইসব কথা না বলে, বরং প্রধানমন্ত্রী উচিত ছিল যে এই কারণে সমস্যাটা হয়েছে, আমি দুঃখ প্রকাশ তো করেছি, একটু ধৈর্য ধারণ করেন, বিরোধী দল আপনারা একটু কোঅপারেট করেন,
আমরা তো আপনার জবাব চেয়েছেন, আমরা জবাব দিচ্ছি, কিন্তু না, তিনি গলাবাজি করে আবার ভুলভাল তথ্য দিয়ে চ্যালেঞ্জ দেন, এই সে ইত্যাদি ইত্যাদি। হলো কিছু না। তো দর্শক, প্রধানমন্ত্রী 3 মাসের পরিকল্পনা চান, তাদের কাছে নাকি 10 বছরের পরিকল্পনা আছে। দুঃখ প্রকাশ করে বলেন যে শীঘ্রই সংকট কেটে যাবে, অথচ এই সরকার পারবে না যে এটা তো প্রধানমন্ত্রীর বক্তব্যে বোঝা যায়। বিরোধী দলের সমালোচনা করেন, সুখবর দিতে পারেন না, পরিকল্পনা চান বিরোধী দলের কাছে, নিজেরা পারলে এইসব কথা বলতেন না। আসল কথাটা, 3 জন মন্ত্রীর 3টা বক্তব্য আমি আপনাদেরকে শোনাই। বাণিজ্য মন্ত্রী বলছেন গ্যাস সংকট কাটাতে 2 বছর সময় লাগবে। এর মানে 2 বছর আমাদের এই কষ্ট করতে হবে। আর 2 বছরের কথা বললে, রাজনীতিবিদদের 2 বছরের কথা বললে ওটা 20 বছরও হবে না। এর মানে বিএনপি সরকার এটা পারবেই না। বুঝতে পারছেন? 2 বছরের কথা বলে। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থনীতির ক্ষেত্রে কথাও বলে 2 বছর। এর মানে আপনাকে 2 বছর ক্ষমতায় থাকতে চান, আপনারা জানেন যে তারপরে ক্ষমতায় থাকতে পারবেন না মনে হয়, নাকি ওয়াকার আপনাদেরকে হটিয়ে দিবে। এরপরে গ্যাস সংকট কাটাতে 2 বছর সময় লাগবে। সঠিক পরিকল্পনা না থাকলে এক পর্যায়ে সরকারি কর্মকর্তাদেরও বেতন দেওয়া যাবে না। বিদ্যুৎ মন্ত্রী, আসলে আমাদের ওই বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য জ্বালানি দরকার, ওটা কেনার মতো টাকা নাই বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আপনার টাকা নাই, আপনার পলিসি নাই, পলিসি থাকলেও আপনার টাকা নাই, আপনি আসছেন বিরোধী দলকে চ্যালেঞ্জ বাজি করতে। দর্শক, বিরোধী দল হিসেবে জামাত সফল, প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করাতে পেরেছে। ওই যে পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে চলছে বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই, অথচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে ওরা জেনারেটরে, ওটা বিদ্যুতের না। আর এই কথা দ্বারা কি প্রধানমন্ত্রী বোঝাতে চান যে আসলে লোডশেডিং নাই? না থাকলে আপনি দুঃখ প্রকাশ করেছেন কেন? তা আপনার কথা তো একটার সাথে একটা মিলে না। প্রস্তুতি ছাড়া আন্দাজে বক্তব্য দিয়ে হিট হতে চান, উল্টো অ্যাকশন হলো। দেশে গ্যাস নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আমরা বিশ্বাস করি যে বিএনপির চেষ্টায় কোনো কাজ হবে না। বিএনপি ব্যর্থ হচ্ছে, তাদের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনাই নাই। পরিকল্পনা নাই বলে বিরোধী দলের কাছে পরিকল্পনা চাই, আর তাদের কাজের কোনো সুফল মিলে না। এটা অতীতে আমরা দেখেছি। কারণ তারা এরকম কাজ করতে করতে সর্বোচ্চ 3800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে 2001 থেকে 2006। সর্বোচ্চ উৎপাদন ছিল 3800 মেগাওয়াট, অথচ বাংলাদেশের ডিমান্ড প্রায় 18,000 পিক সিজনে, এবং পরবর্তীতে হাসিনা সক্ষমতা বানিয়ে দিয়েছে প্রায় 30,000, 28,000 থেকে 30,000 মেগাওয়াট। বিএনপি কাজের এর কোনো সুফল জাতি কখনো পায়নি। 2001 থেকে 2006 ভয়াবহ দুঃশাসন ছিল, দুর্নীতি, অব্যবস্থাপনা, মারাত্মক ইনফ্লেশন, বিদ্যুৎ নাই। বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করলে মানুষকে হত্যা করা হতো, তখন গণহত্যা চালানো হতো। এই হচ্ছে বিএনপি। তাদের চেষ্টায় কাজ হবে বলে মনে হচ্ছে না। এই জন্য আমরা বলি জাতীয় সরকার গঠন করেন। সেই ফাজুল কবির খানকে ধরে আনেন যে স্যার আপনি কিভাবে ট্যাকেল দিয়েছেন, আমাদেরকে একটু শিখান। এছাড়া কোনো উপায় দেখি না।